অন্যদিকে গতকাল পাকিস্তানকে কড়া বার্তা দেবার পরই ফের বৈঠকে প্রধানমন্ত্রী। পাঞ্জাব থেকে ফিরে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে এই মুহূর্তে বৈঠকে রয়েছেন অজিত ডোভাল ও এস জয়শঙ্কর। বিদেশ মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে পাঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে যান। আদমপুরে বায়ুসেনা ঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনা আধিকারিক এবং জওয়ানদের সঙ্গে কথা বলেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং পাঞ্জাব থেকে ফিরেই কিন্তু তিনি এই মুহূর্তে উচ্চ পর্যায়ের বৈঠকে রয়েছেন। তার নয়াদিল্লির বাসভবনের বৈঠকে অজিত ডোভাল এবং এস জয়শঙ্কর রয়েছেন। নিউজরুমে সরাসরি আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজশ্রী, এই উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে কি জানতে পারছো? দেখো, তোমাকে বলবো যে এই অপারেশন সিন্দুর যেটা সামগ্রিকভাবে এর কিন্তু দুটো ভাগ রয়েছে, একটা সামরিক ভাগ, একটা রাজনৈতিক ভাগ। এই সামরিক দিক থেকে যে কি পর্যায়ে ভারত রয়েছে, ভারতের অবস্থান কি, এবং রাজনৈতিক দিক থেকেই বা ভারতের অবস্থান কি, এই দুটো বিষয়ে পরিষ্কার বার্তা গতকাল রাত 8টার ভাষণে প্রধানমন্ত্রী দিয়েছেন। তার পরবর্তী পর্যায়ে এখন কোথায় কি অবস্থা, সেই দুটো ভাগে কিন্তু এখনও পর্যালোচনা, বিশ্লেষণ এবং সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে সেই তথ্যগুলোর সম্পর্কে অবগত হয়ে কি পরবর্তী পদক্ষেপ, সেই বিষয়গুলো নির্ধারণ করা অত্যন্ত জরুরি। তুমি দেখো, একদিকে প্রতিরক্ষা মন্ত্রী তিনি বৈঠক করছেন 3 বাহিনীর প্রধান, তার সঙ্গে সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ এবং প্রতিরক্ষা সচিবের সঙ্গে। কারণ এখনও তুমি দেখছো যে কাশ্মীরে সেনা এবং জঙ্গিদের সংঘর্ষ হচ্ছে। শোপিয়ানে আজকে 3 জঙ্গিকে খতম করা হয়েছে এনকাউন্টারে, সেই খবর আসছে। এবং শোপিয়ানও কিন্তু সেই দক্ষিণ কাশ্মীরে যেখানে পেহেলগাম, যেখানে অ্যাটাক হয়েছিল, এবং এত সাফল্যের পরেও কিন্তু এখনো পর্যন্ত পেহেলগামে যে জঙ্গিরা অ্যাটাক করেছিল তাদেরকে ধরা যায়নি, এবং তাদেরকে নিকেশ করতে হবে সেই লক্ষ্যে কিন্তু এখনও অবিচল ভারতীয় সেনাবাহিনী। সেই জন্য তাদের বিষয়ে খোঁজ কতটা এগোলো, কি হলো, সেই বিষয়গুলো পর্যালোচনা চলছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রী পাঞ্জাবের আদমপুর থেকে ফিরে এসেই আবার বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বসেছেন। কারণ কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে, আগামী দিনে কি পদক্ষেপ হবে এবং কিভাবে ভারত প্রত্যেকটা পর্যায়গুলোকে বিশ্লেষণ করে এগিয়ে চলবে, সেইগুলো সামগ্রিকভাবে আলোচনা করে নেওয়া হচ্ছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সামগ্রিকভাবে এখন ভারতের যে কঠোর অবস্থান, গতকাল প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অপারেশন সিঁদুর স্থগিত হয়েছে, বন্ধ হয়নি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে এবং অব্যাহত থাকবে, এটা সামরিক দিক থেকে পরিষ্কার বার্তা। রাজনৈতিক দিক থেকে বার্তা পরিষ্কার করে দিয়েছেন যে সন্ত্রাসবাদ এবং আলোচনা দুটো একসাথে হবে না। পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে, এবং এরপরে পাকিস্তানের দিক থেকে কোনো সন্ত্রাসবাদী হামলা ভারতের মাটিতে হলে এবং পাকিস্তান যদি আর কোনো সামরিক অভিযানে আসে, তাহলে এই দুটোকে এক করে দেখা হবে। কারণ পাকিস্তানের সরকার, সেনাবাহিনী আর জঙ্গি, এই তিনের মধ্যে কোনো যে ভেদাভেদ নেই, সবাই এক, সেটাও এই সাম্প্রতিক অবস্থানে পরিষ্কার হয়ে গিয়েছে। তো ফলে দফায় দফায় বৈঠক, উচ্চ পর্যায়ের বৈঠক, একদিকে সামরিক, একদিকে রাজনৈতিকভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়ার রয়েছে, সরকারগতভাবে সিদ্ধান্ত নেওয়ার রয়েছে, কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর পর্যালোচনা, বিশ্লেষণ রয়েছে। সেই জন্যই কিন্তু এইভাবে বৈঠকগুলো পর্যায়ক্রমে চলছে। ধন্যবাদ।